আল্লাহ রসুলকে সাহাবাই কেরামরা এত ভালোবাসতেন। একজন সাহাবী, মহিলা সাহাবী, ওই সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা চাদর মুবারক তিনি হাত মুবারকে বানিয়ে আল্লাহ রসুলের দরবারের মধ্যে আনলেন। আনার পর ওই মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি কি করেছি? এই বুরদাটা আমি আপনার জন্য বানিয়েছি। আতাদরুন আমাল বুরদা, বুরদা বলা হয় যেটাকে চাদর, যেটাকে ইজার বলা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি। আমার আশা আমি যে চাদর বানিয়েছি এই চাদর আপনি গ্রহণ করবেন, এই চাদর গ্রহণ করে এটা আপনি ব্যবহার করবেন, এই ব্যবহার করে আমাকে ধন্য করবেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই চাদর নিয়ে আসলেন, ওই ইজার নিয়ে আসলেন, তখন ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর গ্রহণ করলেন। গ্রহণ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুম থেকে ওই চাদর পরিধান করে তিনি কি করলেন? সাহাবায়ে কেরামের দরবারে আসলেন। আসার পর সাহাবায়ে কেরামের থেকে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কথা বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক সুন্দর, আপনি তো অনেক সুন্দর, আপনার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আপনি যখন ওই চাদর যখন আপনি পরিধান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই চাদর পরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছেন। আওয়াজ বলে সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করেন, মেহেরবান করেন, আপনি চাইলে আমাকে ওই চাদরটা কি দিতে পারেন? উপহার দিতে পারেন। আওয়াজ বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছ থেকে যদি কেউ যদি কোনো কিছু চায়, আল্লাহ রসুল কি না দিয়ে রেখেছেন? বলেন তো। আল্লাহ রসুল এমন রহমাতাল লিল আলামিন, যেই রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রসুলের কাছে কোনো মুসলমান কিংবা কাফেরও যদি আল্লাহ রসুলের কাছে যদি কোনো কিছু চাইতো, আল্লাহ রসুল সাথে সাথে তার প্রয়োজন থাকলেও সেটা তিনি কি করে দিতেন? তাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এমন আদর্শের প্রতীক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে রয়েছেন। আল্লাহ রসুলের আদর্শ কেমন ছিলেন দেখেন। আমাদের আদর্শ আর আল্লাহ রসুলের আদর্শ আকাশ এবং পাতালের মধ্যে ডিফারেন্স রয়েছে। আমরা আল্লাহ রসুলের উম্মত দাবি করি, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ আমরা গ্রহণ করতে পারি না, ঠিক কিনা? আমরা আল্লাহ রসুলের উম্মত দাবিদার, কিন্তু আল্লাহ রসুলের যেই কাজ করে গিয়েছেন সেই কাজ করার জন্য আমরা এখনো প্রস্তুত হই নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে কি করতেছেন? বয়ান করতেছেন। এমন সময়ের মধ্যে একজন ইহুদি তিনি কি করলেন? মসজিদ নববীর মধ্যে ঢুকে পেশরাব করে দিলেন। পেশরাব করে যখন মসজিদ নববীর মধ্যে পেশরাব করে দিলেন, তখন উপস্থিত সাহাবীরা ওই ইহুদিকে ধরার জন্য, ওই ইহুদিকে মারার জন্য, তাকে গালমন্দ করার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা থামো, তোমরা ওই ইহুদি, ওই ব্যক্তি যিনি হাজত চাচ্ছেন তাকে কি করিও না, তোমরা তাকে মানা করিও না, তাকে বাধা সৃষ্টি করিও না। যদি বাধা সৃষ্টি করো, তার যদি পেশরাব বন্ধ হয়ে যায়, হয়তো তার শরীরের মধ্যে বড় ধরনের কোনো রোগও হতে পারে। তখন ওই সাহাবী, আল্লাহ রসুল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা তাকে দমক দিলেন না, কোনো কিছু বললেন না। ওই ইহুদি সাহাবী যখন তার হাজত শেষ করলেন, তিনি যখন পরিপূর্ণভাবে হাজত শেষ করে বসলেন, তখন আল্লাহ রসুল তার কাছে গেলেন, গিয়ে এমন সুন্দর ভাষায় কথা বললেন, ও ইহুদি, তুমি যে স্থানের মধ্যে পেশরাব করতেছো সেটা হচ্ছে মুসলমানদের ইবাদতগাহ। এখানে মুসলমানরা ইবাদত করে, এখানে পেশরাব করার জায়গা নয়। তুমি হয়তো সারতে না পেরে, তোমার হাজত বেশি ছিল বিদায় তুমি এখানে হাজত ছেড়ে ফেলেছো। আর কোনোদিন তুমি এখানে কি করিও না, পেশরাব পায়খানা করিও না, এখানে এসে তুমি কি করো না, এটার সম্মান বিনষ্ট করিও না। আল্লাহ রসুল বললেন, তোমাকে মাফ করে দিলাম, তুমি চলে যাও। তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যাও, ইহুদি কি করেছে? পেশরাব করেছে, তোমরা পানি নিয়ে এসো, এটা কি করো? পরিষ্কার করো, সুন্দরভাবে কি করে দাও, এটা ক্লিন করে দাও। তখন ওই ইহুদি বলতেছেন, ওই খ্রিস্টান বলতেছেন, আমাদের গজ্জার মধ্যে যদি কোনো মুসলমান কিংবা কোনো মানুষ যদি কি করতেন, গির্জা কিংবা আমাদের ইবাদত গাহের মধ্যে, আমাদের পূজার স্থানের মধ্যে যাইয়ে যদি তারা যদি পেশরাব করতো, আমরা তো শুধু মারতাম না, তার শরীর থেকে কলদা কি করে দিতাম, আলাদা করে দিতাম, তার শরীর থেকে আমরা কি মাথা আলাদা করে দিতাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদি বলতেছেন, আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনার যে আদর্শ আমি দেখতে পেলাম, আপনি নবী ছাড়া আর কেউ নয়। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি তো আগে তো মসজিদ পরিষ্কার পরে করবেন, আগে আমার কলব পরিষ্কার করে আপনার হাতের মধ্যে হাত দিয়ে আমাকে কি করে কালিমা পড়িয়ে আগে আমাকে পরিষ্কার করেন। সাহাবাত বলে সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে আমার আদর্শ, আপনার আদর্শ কোথায়?
আমরা তো কোনো মানুষ যদি আমাদেরকে কোনো কিছুর মধ্যে ডিস্টার্ব করে আমরা বিরক্ত বোধ করি, কোনো মানুষ যদি আমাদেরকে কোনো কিছু ক্ষতি করে আমরা সাথে সাথে তার প্রতিবাদ করি, আমরা কটুক্যবাদায় কথা বলি, কোনো মানুষ যদি আমাদের কোনো মান সম্মানের হানি করে আমরা সাথে সাথে তার প্রতিবাদ করি। কিন্তু আল্লাহ রসুলের ভাষা তো সেটা ছিল না। আল্লাহ রসুলের আদর্শ ছিল, তারা যদিও আল্লাহ রসুলকে কষ্ট দিতেন তারপরেও আল্লাহ রসুল আদর্শ দ্বারা তাদেরকে তাদের মন জয় করে নিয়েছেন, তাদেরকে কষ্ট দেন নাই, ঠিক কিনা? আমি বলতে চেয়েছিলাম, যখন ওই সাহাবী যখন আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনার চাদর মুবারক অনেক সুন্দর, আপনি যদি চান আমাকে যদি হাদিয়াটি দেন তাহলে আমি অনেক খুশি হতাম। তখন উপস্থিত সাহাবাই কেরামরা তার উপর রাগান্বিত হলেন। তারা বলতেছেন, আপনি যে আল্লাহ রসুলের চাদরের প্রয়োজন আপনি নিজেও দেখতেছেন, আল্লাহ রসুলের কোনো চাদরও নাই, একটা চাদর একজন বৃদ্ধ মহিলা হাদিয়ে দিয়েছেন, সেটা কেন চাইলেন? আল্লাহ রসুল দেখুন তোমাকে ওই চাদর দিয়ে দিবে। তখন ওই সাহাবী তিনি বলতেছেন, আমি তো এটা এমনি চাই নাই, আমার বিশ্বাস আল্লাহ রসুলের এই চাদর মুবারক যেহেতু আল্লাহ রসুলের শরীর মুবারকের মধ্যে লেগেছে, আল্লাহ রসুল যখন ওই চাদর মুবারক তার শরীরের সাথে টাচ করিয়ে ফেলেছেন আর এটা বরকতময় হয়ে গেছে, আমি যখন মৃত্যুবরণ করব আমি আমার ছেলেদেরকে ওসিয়ত করব, আমাকে কাফনের কাফন না দিয়ে ওই চাদর দিয়ে মোড়াইয়ে আমাকে যাতে করে কবরস্থ করে চাওয়া দিবে। সুবহানাল্লাহ। তার বিশ্বাস আল্লাহ রসুলের চাদর মুবারক যদি তার কাফনের কাপড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিনও তিনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ওই শরীরকে কোথায় দিবেন না, চাদর মুবারকের উসিলায় জাহান্নামের মধ্যে দিবেন না, তাকে জান্নাতবাসী করবেন, চাওয়া দিবেন। সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের মহব্বত। এই ভালোবাসা, এই মহব্বত আমাদের অর্জন করা দরকার আছে কি নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত বরকতময় হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের মধ্যে পরিখা খনন করতেছেন, এমন সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে পরিখা খনন করতেছেন। আল্লাহ রসুল ও সাহাবায়ে কেরাম সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে পরিখা খনন করতেছেন। এমন সময়ের মধ্যে তাদের মধ্যে কোনো খাবার নাই, তারা সাহাবায়ে কেরামরা উপবাস কয়েকদিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন উপবাস ছিলেন। একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন যাবত আমরা খানা খেতে পারতেছি না, আমাদের না খাওয়ার কারণে আমাদের তৃষ্ণায়, আমাদের ক্ষুধার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে দেখেন একটা পাথর বেঁধেছি খিদার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে ওই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রসুল বলতেছিল, আমার সাহাবী, খানা না খাওয়ার কারণে খিদার কারণে খিদা নিবারণ করার জন্য পাথর বেঁধেছ। ও সাহাবী, দেখো তুমি তো একটি পাথর বেঁধেছ, আমি রসুল দুইটি পাথর কি করেছি, বেঁধেছি। এই কথা যখন বললেন, এমন সময়ের মধ্যে আল্লাহ রসুল দেখতে পেলেন আল্লাহ রসুলের পেট মোবারকের মধ্যে দুইটি পাথর বাঁধা, খিদার কারণে খিদা নিবারণ করার জন্য, ক্ষুধা দূরীভূত করার জন্য পাথর বেঁধেছেন আল্লাহ রসুল। এমন সময়ের মধ্যে একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে পরিখা খনন করতেছি। ইয়া রাসূলুল্লাহ, বাড়ির ঘর মধ্যে যাই নাই, পরিবারের কাছে যাই নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আমি বাড়ির মধ্যে যাব। আল্লাহ রসুল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন বাড়ির মধ্যে যাওয়ার জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, ঘরের মধ্যে খাবার জন্য কি রয়েছে? তার স্ত্রী বলতেছেন, ও আমার প্রিয়তমার স্বামী, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। ও আমার স্বামী, ঘরের মধ্যে অল্প কতগুলো কি রয়েছে? ময়দা রয়েছে, যেগুলো দ্বারা কয়েকটি রুটি কি করা যাবে, পাকানো যাবে, কয়েকটি রুটি তৈরি হবে। আরেকটা ছোট ছাগলের বাচ্চা রয়েছে, এইটা জবাই করলে কয়েকজন মানুষ, 2-3 বা 3 জন। আমাদের পরিবারের মধ্যে যা রয়েছে তা ব্যতীত আমাদের পরিবারের মধ্যে 5 জন সদস্য রয়েছে, এইগুলো ব্যতীত আবারও বাড়তি 2-1 জন খেতে পারবে। এই কথা যখন বললেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমরা পরিখা খনন করতেছি, অনেক সাহাবী ক্ষুধার কারণে পাথর বেঁধেছে পেটের মধ্যে। আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন,
যার জন্য আসমান জমিন সৃষ্টি করেছেন, যাকে রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যাকে গৌসে কাউসারের মালিক বানিয়েবেন, যাকে শাফাআতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন, ওই ব্যক্তি আজকে অনেক দিন যাবত না খাওয়ার কারণে, পাথরের খিদার কারণে তার পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছে। ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি চাই ওই নবীকে আমার পরিবারের মধ্যে, আমার ঘরের মধ্যে এক বেলা খানা খাওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য আমার ইচ্ছা করে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রীও ছিলেন আশিকে রাসূল। তিনি আল্লাহ রসুলকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। তিনি সাথে সাথে তিনিও আল্লাহ রসুলকে দাওয়াত দেওয়ার জন্য সম্মতি পোষণ করলেন। তিনি বললেন, ও আমার স্বামী, আমাদের ঘরের মধ্যে যেই ছাগল জবাই করলে লুটি পাগালে কয়েকজন খাওয়া যাবে, কিন্তু ফরিকা খনন করার মধ্যে যেই সাহাবী রয়েছেন 1400-এর অধিক সাহাবী ফরিকা খনন করতেছে, তাদেরকে তো সকলকে তো দাওয়াত দেওয়া যাবে না। আপনি কি আল্লাহ রসুলকে কি দিবেন? শুধুমাত্র আল্লাহ রসুলকে দাওয়াত দিবেন আমাদের পরিবারের মধ্যে, আমাদের ঘরের মধ্যে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী থেকে পরামর্শ গ্রহণ করে আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফরিকা খনন করতেছেন, কয়েকদিন যাবত খানা না থাকার কারণে পেটের মধ্যে 2টি পাথর বেঁধেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা করে আপনাকে আমার ঘরের মধ্যে এক বেলা খানা খাওয়ানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা করে আগামী কালকে দুপুরের বেলার মধ্যে আমার ঘরের মধ্যে 2 বার কি আপনি খানা খাবেন। এই কথা যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ের মধ্যে ফরিকা যারা খনন করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের সকলকে দাওয়াত দেওয়ার জন্য আমার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কালকে দুপুরবেলা সকলকে দাওয়াত দিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। খাবার আছে কয়জনের? 5 জন এবং অতিরিক্ত 2-3 জন। পরিবার সদস্য কয়জন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 জন। এবং একটা ছাগল এটা জবাই করলে অতি জোরে কয়জন খানা খেতে পারবে? 10 জন। তার বা কিংবা আর কম কয়েকজন ব্যক্তি খানা খেতে পারবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুলকে দাওয়াত দিতে গেলেন, আল্লাহ রসুল একলা দাওয়াত দিতে গেলেন আল্লাহ রসুল একজনকেই, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন উপস্থিত সমস্ত সাহাবীকে জাবেরের পক্ষ থেকে দাওয়াত কি করে দিলেন? ঘোষণা করে দিলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রসুল কত রহমাতাল লিল আলামিন। তিনি কেমন নেতা ছিলেন? আমাদেরও তো নেতা আছে কি নাই? আমরা রাজনৈতিকভাবে এক একজনকে লিডার মনে করি কিনা? একজন আরেকজনের পিছনে দৌড়ি কিনা? আমাদের লিডার কেমন? আমাদের এমন লিডার নিজের পেট কি করে আগে ভর্তি করে নেতা, আর যেগুলো তার পিছনে দূরে তাদেরকে একটু দেয় আর কি। কিন্তু তাদের কথা, তাদের পরিবারের মধ্যে অসুস্থ, তাদের চিন্তা নাই। কিন্তু নিজের যদি নেতার যদি পরিবারের যদি একজন ছেলে যদি হাসি হয়, তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? ইউরোপের মধ্যে নিয়ে যাওয়া হয়। ভালো যেটা বাংলাদেশের জমিনের মধ্যে যেইটা সুনামধন্য হসপিটাল রয়েছেন সেখানে ভর্তি করা হয়। কিন্তু যার পিছনে সারা রাত দিন যারা যেই নেতা কর্মীরা কি করে শ্রম দেয়, তার পিছনে দূরে তাদের কোনো খোঁজ খবর নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবায়ে কেরাম একটা পাথর নিয়ে কি করেছেন? পেটের মধ্যে বেঁধেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয় 2টা পাথর বেঁধেছেন। যখন দাওয়াত দেওয়ার জন্য এসেছেন একজনকে, আল্লাহ রসুলকে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথার আগে সাহাবায়ে কেরামদের কথা চিন্তা করেছেন। সেই জন্য সকলকে দাওয়াত দিয়ে দিয়েছেন। দাওয়াত দিয়ে সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। তিনি আল্লাহ রসুলকে কিছু বললেন না। তিনি চিন্তা করতে করতে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে তার বিবিকে বললেন, ও বিবি, একটা কাজ হয়ে গিয়েছে। আমি গিয়েছি আল্লাহ রসুল একজনকে দাওয়াত দেওয়ার জন্য। আমাদের ঘরের মধ্যে খাবার আছে 6 কিংবা 7 জনের, তার চেয়ে বেশি মানুষের খাবার আমাদের ঘরের মধ্যে নাই। আল্লাহ রসুলকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি। আল্লাহ রসুল তো উপস্থিত ভূমিকা খনন করার মধ্যে, খন্দকের যুদ্ধের মধ্যে যারা ছিল সকলকে আল্লাহ রসুল দাওয়াত দিয়ে দিয়েছেন। ও আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তার স্ত্রী আশিক রসুল ছিলেন। তার স্ত্রী বললেন, ও স্বামী, তুমি কেন চিন্তা করতেছ? চিন্তা করার কি আছে?
দাওয়াত কে দিয়েছেন? তুমি দিয়েছো নাকি আল্লাহ রসুল দিয়েছেন? ওই সাহাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দিই নাই, আল্লাহ রসুল ওই পরীক্ষা খন্দকের যুদ্ধের মধ্যে যারা ছিল, যারা পরীক্ষা খনন করার জন্য ছিল, সকলকে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তার স্ত্রী বলতেছেন, তাহলে কোনো তোমাকে চিন্তা করতে হবে না, যেহেতু আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, তাহলে আমাদের কোনো চিন্তা করার কোনো কিছু নাই, সেটা আল্লাহ রসুল বুঝবেন। এই কথা বলে তার স্ত্রী তাকে বুঝ দিলেন, তাকে সান্ত্বনা দিলেন। যখন দুপুরবেলার মধ্যে 1400 খন্দকবাসী সহ সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রসুল তার ঘরের মধ্যে দাওয়াত খাওয়ার জন্য আসলেন, তখন আল্লাহ রসুল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিতে গেলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা শর্ত আল্লাহ রসুল দিয়েছেন। ও জাবের, তোমাকে 2টা শর্ত আমি দিচ্ছি দাওয়াত খাওয়ার যাওয়ার আগে। 1 নম্বর শর্ত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা তোমার ঘরের মধ্যে যাব না, ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীকে বলবে যে এই ছাগল যে রান্না করবে, ওই রান্নার পাতলিটা যাতে করে কোথায় থেকে চুলা থেকে আলাদা না করে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর যেই লুটি তিনি তৈয়ার করবেন, ওই লুটি যাতে করে আমরা যতক্ষণ পর্যন্ত না যাই, ততক্ষণ পর্যন্ত ওই রুটি বানানো বন্ধ না করে তোমার স্ত্রীকে সেই অনুরোধ করবা, ওই 2টি অনুরোধ করবা। আল্লাহ রসুল যখন গেলেন, যাওয়ার পর তার ঘরের মধ্যে প্রবেশ করলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাবের, তোমার যেই লুটিগুলো পাগিয়েছো ওই লুটিগুলো নিয়ে আসো, আর যেই খাবারগুলো তোমরা কি করেছো পাগিয়েছো সেগুলো আমার সামনে নিয়ে আসো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তুতু মুবারক থেকে একটু গরি তুতু তিনি ডেক্সির মধ্যে দিলেন, খাবারের ডেক্সির মধ্যে দিলেন। দেওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, 10 জন করে সাহাবীকে তোমার ঘরের মধ্যে প্রবেশ করতে বলো। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 10 জন করে সাহাবী কোথায় প্রবেশ করতে বললেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে। খাবার কয়জনের? 7 কিংবা 8 জনের। কিন্তু সাহাবী কয়জন? 1400 জনের অধিক সাহাবী। তখন 10 জন করে তার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুটি এবং তার সমপরিমাণ তিনি কি দিচ্ছেন, এদিকে ছাগলের মাংস দিচ্ছেন, একজন করে দিয়ে দিচ্ছেন, 10 জন দিচ্ছেন। 10 জন খাবার শেষ পর আবার 10 জন, আবার 10 জন, এভাবে করতে করতে 1400 সাহাবী সকলেই খেয়ে ফেললেন। সাহাবাদি বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন 1400 সাহাবী খাওয়ার পর, ও জাবের এবার যাও, তোমার পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকেও এখান থেকে খেতে বলো। খাওয়ার পর দেখতেছেন আরও যেই রকম খাবার পাক করেছেন সেই রকম খাবার ডেক্সির মধ্যে থেকে গেলেন। আল্লাহ রসুল বললেন, ও জাবের, এবার তোমার প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকেও এই খাবার বন্টন করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রসুলের সোয়া লাগার কারণে 7 জন কিংবা 8 জনের খাবার 1400 জন খাওয়ার পরও আরো অবশিষ্ট থেকে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা কার কারণে? আল্লাহ রসুলের তুতু মুবারকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? বরকত দান করেছেন, ঠিক কিনা? তা আজকে যে আমরা যে আল্লাহ রসুলের শান মান বর্ণনা করতেছি, ঈদ মিলাদুন নবীর ব্যবস্থা করতেছি, এখানে বরকত আছে কি নাই? অবশ্যই বরকত আছে। এখানে আমাদের আমলের বরকত রয়েছেন। 1 নম্বর হচ্ছে আলোচনা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের মহাব্বত পয়দা করে দিবেন, ঠিক কিনা? আমাদের আমলের মধ্যে বরকত দান করে দিবেন, আমাদের খামাই রুজির মধ্যে বরকত দান করে দিবেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন, আমাদের চলাফেরার মধ্যে বরকত দান করে দিবেন, আমাদের আখলাকের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। যারা শরীক হয়েছেন, শামিল হয়েছেন, আমাদের এটা তো যারা যদিও বা কয়েকজন মিলে এটার মাহফিল করার জন্য উদ্যোগ নিয়েছেন, কিন্তু কি সব টাকা কি তাদের? বলেন না, তাদের নয়। আপনারা সহযোগিতা করেছেন বিধায় তারা মাহফিল করার জন্য এত বড় আয়োজন করার সুযোগ হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদের এই দানকে কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। আমি অনুরোধ জানাবো, এখনো পর্যন্ত যারা শরীক হন নাই, শামিল হন নাই, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনারা সর্বোচ্চ কী করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এই মাহফিল দেখলাম গত প্রথম বছর যে বছর আসলাম সেই বছর এত সুন্দর ছিল না, কিন্তু গত বছর আরেকটু ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বছর আরও তার চেয়ে দ্বিগুণ ডেভেলপ হয়েছে। আমি আশা রাখি আগামীতে আরও সুন্দর হবে, আরও কি হবে, জাঁকজমকপূর্ণভাবে এই মাহফিল কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাজাবেন, এই মাহফিল কি হবেন, আরও সুন্দর হবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে সকল বলে আমিন। বিশেষ করে দোয়া করবেন যারা এই মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে। আমাদের মা বোনরা অনেকেই উলামায়ে কেরামরা প্রতিদিন আসতেছেন, প্রত্যেক উলামায়ে কেরামের জন্য তারা হানাফিনার ব্যবস্থা করতেছেন। এগুলো হানাফিনাগুলো রান্না বান্না তো প্রতিদিন 5 দিন যাবত আমার মা বোনরা করতেছেন। যেই ব্যক্তি ভালো কাজ করে এবং যেই ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, একটা মনে রাখবেন, ভালো কাজ করা, আপনি একজন ব্যক্তি বেনামাজি ব্যক্তি ফতর মধ্যে ফেলেন, তাকে বললেন ভাই আসেন নামাজ পড়তে যাই,